হ্যালো হ্যালো হ্যালো, কি অবস্থা তোমাদের সবার? তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে ওয়েলকাম করতেছি আজকের আমাদের লাইভ ক্লাসে। তো তোমরা যারা আমার সাথে যুক্ত হয়েছো ভাইয়া আপুরা, তারা একটু জানাও তো আমার অডিওটা ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছ কিনা, এবং সাউন্ড করো কেন, এবং ভিডিওটা ঠিকঠাক ভাবে দেখতে পারতেছো কিনা একটু আমাকে জানাও যে আমার সাউন্ডটা ঠিকঠাক আছে কিনা, আমার অডিওটা ঠিকঠাক আছে কিনা, বা ভিডিওটা ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছ কেন। আচ্ছা, আমিও একটু ইন দা মিন টাইম চেক করি যে কি অবস্থা। তোমরা যারা আমার সাথে যুক্ত হয়েছো ভাইয়া আপুরা, তারা একটু জানাও তো। হ্যাঁ, আমার অডিও এবং ভিডিও একদমই ক্লিয়ার আছে, অডিও এবং ভিডিও একদমই ক্লিয়ার আছে। তো এখন আমরা এক মিনিট একটু দাঁড়াও, আমি একটু আরেকবার চেক করে নিই। তোমরা একটু কমেন্টে জানাও তো, আমি একটু কমেন্টটা চেক করে নিই। আসসালামু আলাইকুম, অল ক্লিয়ার। বাকিরা একটু জানাও তো সব কিছু ক্লিয়ার কিনা, আমি একটু ফোনে আমার ফোনটাতে চেক করে নিই। হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার, সব কিছু ঠিক আছে। ওকে, তো আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ভয়েস। ভয়েস কি আমরা ক্লাস 7 থেকে পড়ে আসছি না? এটা কি পড়ানো লাগবে কিছু? না, এটা পড়ানোর আসলেও কিছু নাই, বাট কিছু জিনিস আমরা হচ্ছে দেখব, ঠিক আছে? কিছু জিনিস আমরা দেখব যে জিনিসগুলো আমাদের ইম্পর্টেন্ট, এবং আগে থেকে কেউ না পারলেও কোনো সমস্যা নাই। আজকে আমরা যতটুকু দেখব অতটুকু দেখলেই আমাদের হয়ে যাবে। তো প্রথমে আমাদের জেনারেল কনসেপ্টটা বুঝতে হবে, আসলে ভয়েস কি বোঝায়। ভয়েস আমাদের কি বোঝায়? ভয়েস আমরা তো সবাই জানি যে ভয়েস কি, বাচ্চ কি, নিজের মুখ দিয়ে যে কথাগুলা বলা হয় সেগুলা। এখন ভয়েস দুই রকমের হইতে পারে, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। যখন তোমার কি ডুয়ার নিজের কাজ নিজে করতেছে, বা যেখানে সাবজেক্টেই মুখ্য ভূমিকা পালন করতেছে, সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর যেখানে অবজেক্টটা, যার উপর কাজটা করা হচ্ছে, মুখ্য ভূমিকা পালন করতেছে, সে হচ্ছে প্যাসিভ ভয়েস। এটা হচ্ছে ডেফিনেশন। তো আমরা আসলে স্ট্রাকচারটা দেখি। তো আমাদের স্ট্রাকচারটা খুব সহজ ভাইয়া। প্রথমে আমাদের সাবজেক্ট বসবে, অক্সিলারি ভার্ব বসবে। যদি সেটা নেগেটিভ সেন্টেন্স হয়, যদি নেগেটিভ সেন্টেন্স হয়, ঠিক আছে, তাহলে নট বসবে, ভার্ব বসবে, অবজেক্ট বসবে। এখানে সাবজেক্টটা মেইন, অবজেক্টটা লাস্টে বসবে। ঠিক উল্টা ঘটনাটা হবে হচ্ছে আমার প্যাসিভ ভয়েস। এখানে তোমার যে সাবজেক্টটা, এটা মূলত এই যে এখানকার আগেরটার যে অবজেক্ট, সে হয়ে যাবে সাবজেক্ট, আর এই যে এখানকার সাবজেক্ট, সেটা হয়ে যাবে আমার অবজেক্ট। এটা হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েসের হচ্ছে মূল কথা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েসের মূল কথা। এখন আমাদের অক্সিলারি ভার্ব থাকবেই, অক্সিলারি ভার্ব থাকবে, এবং অক্সিলারি ভার্বের কিছু চেঞ্জ আসবে, যেটা আমরা দেখব। ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, অর্থাৎ আমাদের V3 হবে। তারপরে আমাদের একটা রেলেভেন্ট প্রিপোজিশন বসবে। এই জায়গায় আমরা সবাই বাই দিয়ে ফেলি, বাট বাই সবসময় হবে না। আমাদের রেলেভেন্ট কিছু প্রিপোজিশন আছে, সেগুলো আমার হচ্ছে এখানে হবে রেলিভেন্ট প্রিপোজিশন। এই রেলিভেন্ট প্রিপোজিশনের কিছু ব্যতিক্রমী পার্ট আছে, যেগুলো আমরা দেখব, প্লাস অবজেক্ট বসবে। এই হচ্ছে আমার নর্মাল অথবা জেনারেল কনসেপ্টটা। তো নর্মাল অথবা জেনারেল কনসেপ্ট অফ ভয়েসটা কি বোঝা গেছে? বুঝতে পারছি আমরা সবাই? তো এখন এতটুকু থেকেই আমার প্রশ্ন আসছে মেডিকেল 19-20 সালে, যে নিচের কোনটা প্যাসিভ ফর্মে। তো প্যাসিভ ফর্মে আমার অবজেক্টটা কি মেইন ভূমিকা পালন করে না? আমার কি ফোকাসটা কই থাকে? অবজেক্টে ফোকাসটা থাকে না। এখন দে কিন্তু ভাইয়া সাবজেক্ট, দে কিন্তু সাবজেক্ট, এটা হবে না। সাম বডিও কিন্তু নিজের কাজ নিজে করতে পারে, ডুয়ার অথবা সাবজেক্ট হবে না। সেম ঘটনা এখানে রুম কি নিজে নিজে ক্লিন হইতে পারে না? রুমটা নিজে নিজে ক্লিন হতে পারে না, রুমকে ক্লিন করা হয়। তাহলে বস্তুত পক্ষে এটা একটা অবজেক্ট, যেটা আমার বসতে হচ্ছে সাবজেক্ট হিসেবে।
তারপরে হচ্ছে আমাদের হ্যাজ অক্সিলারি ভার্ব হিসেবে বসছে, V3 বসছে, তারপরে হচ্ছে সরি হ্যাজ বিন বসছে, তারপরে আমাদের হচ্ছে V3 বসছে। এখন তোমার প্রশ্ন হচ্ছে ভাই বাই সামওয়ানটা নাই, বাই এটা নাই না, এটা অনেক ক্ষেত্রে আমাদের মডার্ন ইংলিশে উজ্জ থাকতে পারে, এটা আমাদের উজ্জ থাকতে পারে। সো এটা থাকা না থাকা খুব বড় একটা রোল প্লে করতেছে না। বুঝছি এটার উত্তরটা? বুঝছি? পারবো আমরা? তাইলে চলো আমরা এখন অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার ইউনিভার্সাল নিয়ম জেনে নিই। মাত্র যেটা বললাম সেটাই আমরা একটু রিক্যাপ করব এখন। হ্যাঁ, তো প্রথম ঘটনা হচ্ছে আমার যেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট সেটা আমার হয়ে যাবে প্যাসিভ ভয়েসের অবজেক্ট, যেটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট সেটা হয়ে যাবে সাবজেক্ট, অর্থাৎ উভমুখী বিক্রিয়ার মতো তারা ইন্টারচেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের প্রথম কথা। দ্বিতীয়ত কথা হচ্ছে আমাদের টেন্স এবং পার্সন অনুসারে অক্সিলারি ভার্বটা বসবে। এখন এইটা আমরা দেখব এটা কিভাবে হয়, টেন্স এবং পার্সন অনুসারে কিভাবে হয়, মূলত টেন্স অনুসারে আমরা একটু পরে এটা দেখব। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের V3 বসবে, আমাদের V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যে সে বসবে। আচ্ছা, বুঝলাম। তারপরে হচ্ছে আমাদের রেলেভেন্ট প্রিপোজিশন বসবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বাই বসাই, বাট এখানে উইথও বসতে পারে, ফরও বসতে পারে, ঠিক আছে। প্রাসঙ্গিক একটা প্রিপোজিশন আমার বসবে। তারপরে হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে। ওই যে এই রুলসটাই ঘুরে ফিরে এখন আমরা কি অবজেক্টিভ ফর্ম বুঝি না, সাবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ ফর্ম এটা কিন্তু আমরা বুঝি, এটা বুঝি। তারপরেও আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা প্রোনাউনে আমি কিন্তু দেখাইছি, ঠিক আছে। ধরো সাবজেক্টিভ ফর্ম বা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম বলে, অথবা সাবজেক্টিভ কেসও হইতে পারে। তারপরে ধরো অবজেক্টিভ ফর্ম বা অবজেক্টিভ কেস, মানে অবজেক্টের জায়গায় ভাইয়া যারা যারা বসবে। সাবজেক্টের জায়গায় কে বসে? আই বসে। অবজেক্টের জায়গায় কে বসে? মি বসে। সাবজেক্টের জায়গায় ইউ বসে, অবজেক্টের জায়গায়ও ইউই বসে। তারপরে হচ্ছে এইটা কি বলতো? উই। তারপর হচ্ছে দে, ঠিক আছে। এগুলা হচ্ছে আমরা দেখব, ঠিক আছে। এগুলা হচ্ছে আমরা দেখবো। বলতো উই থাকলে কি হবে, দে থাকলে কি হবে? এগুলা পারবা না? এগুলা পারবা যারা সাবজেক্টের জায়গায় বসে এবং অবজেক্টিভ ফর্ম মানে অবজেক্টের জায়গায় বসে। ভয়েসে এইটার কনভার্সনটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা টেন্সের পরিবর্তনটা দেখব। আমরা সকল প্রকার যে টেন্স আছে এটা দেখবো। ট্রাস্ট মি, এইটুকু দেখলেই আমাদের পড়া শেষ। এরপরে জাস্ট এইটার উপর আমরা বেস করে কিছু কথাবার্তা বলবো এবং এগুলা আমরা হচ্ছে খেয়াল করব, ঠিক আছে। এখন ধরো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাদের ভার্বটা ধরো সিম্পল ফর্মে আছে, তাইলে এটার প্যাসিভ হবে আমাদের ওই যে বলছিলাম না, একটা অক্সিলারি ভার্ব আসবে, অক্সিলারি ভার্ব প্লাস V3। এখন প্রেজেন্ট টেন্সে বসলে অক্সিলারি ভার্ব তো অবশ্যই অ্যামিজার হবে এবং এরপর একটা V3 হবে। যেরকম আই ইট রাইস, এখানে রাইসটা কি বলতো? অবজেক্ট, আর আইটা কি? সাবজেক্ট। তাহলে এইটা যাবে এখানে, এটা যাবে এখানে। এই যে আয়ের অবজেক্টিভ ফর্মটা কি? মি, গেল। এখন এইটা আমার কোন টেন্স? দেখো ব্যাখ্যাগুলো এখন থেকে বোঝো, ঠিক আছে। জাস্ট এই কয়েকটা জিনিস দেখলেই বুঝা যাবে এটা কিন্তু আমার প্রেজেন্ট টেন্স। আচ্ছা, তাইলে প্রেজেন্ট টেন্স অনুসারে এখানে অক্সিলারি ভার্বটা কি বসতেছে? ইজ। তারপরে আমার একটা V3 বসতেছে, রেলেভেন্ট প্রিপোজিশন হিসেবে বাই বসতেছে। মি তো কিভাবে বসছে বুঝছোই। তাহলে বুঝছো আই ইট রাইসটা কি হয়ে গেল? রাইস ইজ ইটেন বাই মি। তারপর ধরো আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? এম ইজ আর, এর সাথে আমাদের ভার্বের সাথে আইএনজি হয়। এখন আমাদের এটার প্যাসিভে এম ইজ আর ঠিকই থাকবে, সাথে একটা বিং যুক্ত হবে, আমাদের একটা বিং যুক্ত হবে। আর আমরা রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম অনুসারে কি জানি? বিং এর পরে V3 হয়। তাহলে কি বিং প্লাস V3। তাহলে দেখো আই এম ইটিং রাইস,
রাইসটা চলে আসলো, আইটা মি হয়ে গেল। তারপরে হচ্ছে এটা যেহেতু আমাদের প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমাদের ইজ হইল এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কারণে বিং হইল। বিং এর পরে আমাদের V3 হইল, রেলিভেন্ট একটা প্রিপোজিশন বসলো, অবজেক্টিভ কেস বসলো। এই হচ্ছে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের তোমার ভয়েস চেঞ্জ, বুঝছো? আচ্ছা, তো তারপরে আসো আমরা যাই ন্যারেশনের সাথে এই জায়গাটার পার্থক্য আছে। ন্যারেশনের সাথে এই জায়গাটার পার্থক্য আছে এবং এই পার্থক্যগুলা না বুঝতে পারলেই মানে ভুল হবে। এজন্য এখন যেটা যেটা বলতেছি, যে অ্যাঙ্গেলটা বলতেছি সেটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে? সেটা বোঝার চেষ্টা করো। এখানে কিন্তু তোমার টেন্সটা ডিরেক্ট যে চেঞ্জ হচ্ছে সেটা না, বাট ওইখানে কিন্তু টেন্সটা ডিরেক্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন আমরা কি জানতাম? হ্যাভ হ্যাজ প্লাস V3। এখন হ্যাভ হ্যাজ থাকলে আমাদের একটা বিন যুক্ত হবে প্লাস V3 প্যাসিভ ভয়েসে। যেরকম আই হ্যাভ ইটেন রাইস, রাইস আর মি তো বুঝলাম, রেলেভেন্ট প্রিপোজিশন বাই, তাইলে এইটা কি আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। রাইসের সাথে কি হ্যাভ হবে না হ্যাজ, তারপরে বিন, বিনের পর একটা ভার্ব থাকলে সেটা V3 হয়। তাহলে রাইস হ্যাজ বিন ইটেন বাই মি, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে ধরো এটা কি আছে আমার পাস্ট ইনডিফিনিট। দেখো ন্যারেশনের সাথে, ন্যারেশনে এটা পাস্ট ইনডিফিনিট থাকলে এটা কিন্তু হয়ে যেত পাস্ট পারফেক্ট, রাইট? আমাদের যদি V2 থাকতো ন্যারেশনে সেটা কি হয়ে যেত? হ্যাড প্লাস V3। কিন্তু এইটা দেখো পাস্ট ফর্মে আছে, এইটা কিন্তু জাস্ট একটু চেঞ্জ হয়েছে, পাস্ট ফর্মে আছে বাট একটু চেঞ্জ হয়েছে। তো এখন এইটা যদি আমাদের শুধু V2 থাকে তাহলে আমাদের ওয়াজ ওয়ার ঠিক থাকবে, আমাদের ওয়াজ ওয়ার ঠিক থাকবে, এরপরে আমাদের V3 হবে। ওয়াজ ওয়ার ঠিক থাকবে, এরপরে আমাদের কি V3 হবে। তাহলে রাইজের সাথে কি হবে? অবশ্যই ওয়াজ হবে, তারপরে হচ্ছে V3 প্লাস প্রিপোজিশন, ঠিক আছে? প্লাস এটা কি বলতো? অবজেক্টিভ ফর্ম। মিটা কি? মিটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম বা অবজেক্টিভ কেস। ঠিক আছে, তারপরে আসো বাকি টেন্সের পরিবর্তনগুলো আমরা দেখি। ধরো আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি যদি থাকে, তাইলে আমরা কিন্তু বলছিলাম ভার্ব প্লাস আইএনজি থাকলে একটা প্যাসিভ ভয়েসে একটা বিং বসে, বিং এর পরে কি বসে? V3 বসে। তাহলে আই ওয়াজ ইটিং রাইস, রাইসটা এই পাশে, আইটা হয়ে গেছে মি, ওয়াজটা ওয়াজই আছে কারণ রাইসের সাথে ওয়াজ হবে, তারপরে আমাদের বিং ইউজ হয়েছে, তারপরে হচ্ছে আমাদের V3 বাই মি, ঠিক আছে? তারপর ধরো আমাদের পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট থাকলে আমাদের কি হচ্ছে? পাস্ট পারফেক্ট হচ্ছে আমাদের হ্যাড প্লাস V3, এইটা কিন্তু আমাদের হ্যাড বিন হয়ে যাচ্ছে, হ্যাড বিন হয়ে যাচ্ছে, বিন প্লাস V3। তাহলে কি? রাইস হ্যাড বিন ইটেন বাই মি, রাইস হ্যাড বিন ইটেন বাই মি, ঠিক আছে? বুঝছি বুঝছি ভয়েসের সাথে এইটার চেঞ্জটা লাগবে, মানে প্যাচটা লাগবে, এজন্যই তো আমি রিলেট করে করে এভাবে আলাদা করে করে পড়াচ্ছি। এই জায়গাটাতেই প্রবলেম হয়, এই জায়গাটাতেই স্টুডেন্টদের প্রবলেম হয়। তারপর ধরো ফিউচার ইনডিফিনিট টেন্স, ঠিক আছে? তারপর ধরো আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্স। তো এখন ফিউচার ইনডিফিনিট টেন্স আমাদের কি আছে? শ্যাল উইলের সাথে ভার্বের বেস ফর্ম আসে। এখন শ্যাল উইল থাকলে আমার একটা বি যুক্ত হবে, বি প্লাস V3। তাহলে কি? রাইস উইল বি বি প্লাস V3 ইটেন বাই মি। তারপর ধরো ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস যদি থাকে তাইলে কি? শ্যাল উইল বি ভার্বের সাথে আইএনজি। তাইলে এখন এইটা যদি থাকে, আমরা কি জানি? ভার্বের সাথে আইএনজি থাকলে বলছি না ভয়েসে একটা বিং আসবে, তাহলে কি এখানে ভার্বের সাথে আইএনজি আছে, একটা বিং আসছে, বিং এর পরে কি? V3। তাহলে কি? আই শ্যাল বি ইটিং রাইস, এটা হয়ে যাচ্ছে রাইস মি, রেলিভেন্ট প্রিপোজিশন বাই বসতেছে, শ্যাল বি উইল বি তো থাকতেছে, যেহেতু আমাদের এখানে কি ছিল? ভার্বের সাথে আইএনজি, তাই হচ্ছে আমাদের এখানে বিং যুক্ত হয়েছে, বিং প্লাস V3, বিং প্লাস V3, বুঝছো? এই তো আরেকটা আছে, এইটুকু বুঝলেই আমাদের পড়া শেষ। এইটুকু যারা ভয়েস আর ন্যারেশনের মধ্যে পার্থক্য ধরতে পারে তারাই গেইনার, তারাই পারে। এখন ধরো ফিউচার পারফেক্ট আমাদের শ্যাল হ্যাভ উইল হ্যাভ তো আছেই প্লাস V3।
এইটার প্যাসিভটা কি হবে? প্যাসিভটা এই যে শ্যাল হ্যাভ উইল হ্যাভ থাকলে একটা বিন যুক্ত হবে এবং এর সাথে V3 হবে। তাহলে কি আই শ্যাল হ্যাভ ইটেন রাইস, তাহলে কি রাইসের সাথে কি হবে? উইল হবে, কারণ কি অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাচ্ছে এবং সাবজেক্টটা অবজেক্ট হবে। উইল হ্যাভ বিন হবে প্লাস V3 বাই মি। বুঝছো? বুঝতে পারছো? বুঝতে পারছো তোমরা সবাই? বলো তো, বলো তো তোমরা বুঝতে পারছো কিনা? আচ্ছা, তাহলে তোমরা কেমন বুঝছো এটা তো আমার বুঝতে হবে। তাইলে তোমরা আমাকে এইটার উত্তর দাও তো, কি হবে? দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ উই ডু নট লাইক আইডল পিপল। ঠিক আছে, আমরা অলস মানুষদের পছন্দ করি না। উইটা কি? সাবজেক্ট, আইডল পিপলটা কি? অবজেক্ট। সাবজেক্ট কি? বাক্যে মূলত যাকে নিয়ে বলা হয়, আমাদের নিয়ে বলা হচ্ছে, তাই হচ্ছে কি উই সাবজেক্ট। আর কি বা কাকে দ্বারা ভার্বকে প্রশ্ন করলে উত্তর যেটা পাওয়া যায় সেটাই অবজেক্ট। তাইলে আমরা কাকে পছন্দ করি না? অলস মানুষদের। তাইলে এখানে আমার প্রথম কথা, এইটা এখানে চলে আসবে আর এইটা এখানে যাবে। তাইলে তোমরা আমারে বলো তো এইটা কি হবে? এটা তো হবে না, সাবজেক্ট সাবজেক্টের জায়গায় আছে। আইডল পিপল, আইডল পিপল, আইডল পিপল, তার মানে অপশন অ্যানালাইসিসে আগেই একটা বাদ। তোমরা বলো তো তাইলে উত্তরটা কি হবে? এখন এইটা কি? এইটা আমার কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। এটা আমার প্রেজেন্ট টেন্স। আচ্ছা, এটা যদি আমার প্রেজেন্ট টেন্স হয় তাইলে ঠিক আছে, আমার এটাতে প্যাসিভ ভয়েসে করতে গেলে আমার কি আসবে? একটা এম ইজ আর আসবে। এখন এম ইজ আর যে আসবে, দেখো তো কই আছে? হ্যাঁ, আর আছে, আর আছে, আর আছে, কিন্তু নট 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 আছে। কারণ আমার যদি এটা নেগেটিভ হয় তাহলে সাথে একটা নট যুক্ত হয়, নট। এখন এটার সাথে আমাদের কি হবে? V3 হবে। লাইট, দেখো তো এখানে লাইট আছে, এখানে তো নাই, তাহলে এই অপশনটাও আমার বাদ। দুইটা অপশন বাদ হলো, লাইট আছে, লাইট আছে, লাইক আস। আইডল পিপল আর নট লাইক আস। এখানে কি রেলিভেন্ট প্রিপোজিশন নাই, রেলিভেন্ট প্রিপোজিশন নেই। তাইলে কি ভাই বলো তো, আমার এইটাও বাদ। তাহলে উত্তর কি? উত্তর এইটা, আইডল পিপল আর নট লাইকড বাই আস। এখানে রেলিভেন্ট প্রিপোজিশনটা আছে। বুঝছো? বুঝছো? এটা কিন্তু বোঝাই যায়। বি আর সি তে বাই নাই, দেখো এই দুইটাতে বাই নাই, এখানে সাবজেক্টটা সাবজেক্ট আছে, তার মানে কি এই তিনটা কাটা, এই তিনটা কাটা। বুঝছো? কোয়েশ্চেন সলভিং এর ট্রিক্স গুলা বুঝছো? কোয়েশ্চেন সলভ কিভাবে করতে হবে বুঝছো? কোয়েশ্চেন সলভ করা কিন্তু একটা ট্রিক্স, ঠিক আছে? তারপরে হচ্ছে আর কোনটা বলবা? এটা বলো তো, বাকিগুলা প্র্যাকটিস করবা। হি ইজ গোয়িং টু ওপেন এ শপ, এইটা কি হবে বলো তো? আচ্ছা, হি ইজ গোয়িং টু ওপেন এ শপ, এখানে হিটা সাবজেক্ট, এই শপটা অবজেক্ট, তাহলে এইটা এখানে আসবে, এটা এখানে যাবে, তাইলে এ সব হবে। প্রথমটা বাদ, হি আছে, এ সব, এ সব, ঠিক আছে? এখন এটা কি প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে কি অ্যামিজার হবে। এইটা কি অ্যামিজার আছে? না, উইল আছে, এটা বাদ। তাহলে কি আমার এইটা আর এইটা হবে। এখন গোয়িং টু বি কি? ইজ গোয়িং টু ওপেন এ শপ, তাইলে গোয়িং টু বি তো থাকতেছে, তারপরে কি টু বি, একটা বি আনছি আমরা, বি প্লাস V3 ওপেন বাই হিম। তাহলে কি উত্তরটা কি হবে? এ শপ ইজ গোয়িং টু বি ওপেনড বাই হিম। ঠিক আছে, বুঝতে পারছি আমরা। এখন আমাদের প্রিপোজিশনের চেঞ্জ নিয়ে অনেকের অনেক কথা আছে যে ভাইয়া প্রিপোজিশনের চেঞ্জগুলা আমরা কিভাবে বসাবো বা কখন কোন প্রিপোজিশন হবে। এখন আমি তো তোমাদের প্রিপোজিশন করাইছি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে দেখাইছি কিভাবে মনে রাখতে হয়, ওই রুলসগুলো মাথায় রাখতে হবে। তবে স্পেসিফিক কিছু জিনিস আছে যেগুলা ভয়েসে বেশি আসে, ওগুলা হচ্ছে এখন দেখায় দিব। ঠিক আছে? আচ্ছা, তো এখন তোমরা আমাকে বলো তো বাই কখন হবে? যদি অবজেক্টটা ডুয়ার অথবা এজেন্ট হয়। ঠিক আছে, মানে নিজের কাজ যখন নিজে করতেছে, যখন নিজের কাজ নিজে করতেছি বা কোনো ব্যক্তি বোঝাচ্ছে, তখন আমরা কি সাধারণত বাই ইউজ করি। উইথ এর সাথে সাধারণত আমরা বস্তু ব্যবহার করি। ঠিক আছে, এখন উইথ এর আরেকটা শর্টকাট আছে, শর্টকাট বলা ঠিক নেই, এগুলো তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে পড়ায় আসছি। অ্যাপ্রোপ্রিয়েট
অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে পড়ায় আসছি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেখো এগুলা ভয়েসে বেশি আসে। কভার্ড উইথ, ক্রাউডেড উইথ, ডিসগাস্টেড উইথ, লাইনড উইথ, ওভারগ্রাউন্ড উইথ, স্যাটিসফাইড উইথ, তারপর হচ্ছে থ্রংড উইথ, ঠিক আছে। তারপর টু এর সাথে যদি নোন টু হয়, আমরা কি জানি নোন কি হয় বলো তো, নোন টু, ঠিক আছে। তারপরে হচ্ছে ধরো আমাদের অ্যাট কখন কখন হয় এগুলা পড়াইছি। অ্যাস্টোনিশড অ্যাট, অ্যানয়েড অ্যাট, অ্যাজিটেটেড অ্যাট, অ্যামেজড অ্যাট, অ্যালার্মড অ্যাট, ডিসঅ্যাপয়েন্টেড অ্যাট, ডিসপ্লিসড অ্যাট, রিজয়েসড অ্যাট, সারপ্রাইজড অ্যাট, ভেক্সড অ্যাট। তো এগুলার সাথে আমাদের কি হয়, অ্যাট হয়। এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে হচ্ছে কি হয় বলো তো, আমাদের অ্যাট হয়, ঠিক আছে। তো এখন ইন কখন কখন হয় এইটা একবার মেডিকেলে আসছে যে এমবডির সাথে কি হয়, ইন হয়। এটা আমাদের নেলসন ম্যান্ডেলা প্যাসেজ করানোর সময় আমি ফার্স্ট পেপারে পড়াই, তো এটা চলে আসছিল। এমবডির সাথে ইন হয়, কন্টেন্টের সাথে ইন হয়, গ্রাউন্ডেডের সাথে ইন হয়, ইন্টারেস্টেডের সাথে ইন হয়। তাহলে এইটা বলো তো কি হবে, আই নো হিম, এইটা কি হবে, এইটার উত্তরটা কি হবে বলো তো, সহজ হিসাব। হিমটা কি হয়ে যাবে, এখানে হিমটা হয়ে যাবে হি আর এইটা হয়ে যাবে মি। তাহলে হি আর মি সব জায়গায় আছে, হি আর মি সব জায়গায় আছে। এই ধরনের প্রশ্ন তুমি তো জানো ভাই, নো এর পরে কি হবে, টু হবে, নো এর পরে টু হবে। তাহলে যে জায়গায় নোন টু দেখবা সেটাই দাগায় দিবা। দেখছো নোনের সাথে কি আছে, বাই আছে, হবে না। হি ওয়াজ নোন টু মি, এইটা আর এইটার, এটা বাই তো হবেই না। তাহলে এইটা আর এইটার মধ্যে তফাৎ হবে। তো এইটা যখন আমাদের প্রেজেন্ট টেন্স, আমাদের যদি প্রেজেন্ট টেন্স থাকে, প্রেজেন্ট যদি থাকে তাহলে কি আমাদের এম ইজ আর প্লাস V3 হবে প্যাসিভে। তাহলে এম ইজ আর প্লাস V3 কোনটা, এইটা, এই যে ইজ নোন টু মি, ইজ নোন টু মি। হ্যাঁ ডি ডি ডি, দেখছো একজন বি বলছো, বি কিন্তু হবে না, ডি হবে। পারবা, সমস্যা নাই, এগুলা প্র্যাকটিস করবা। দেখছো এখানে কত আসছে, কত আসছে দেখছো। আর এই যে তোমাদের অবজেক্টিভ ফর্ম, যেটা মাত্র যেটা আমি লিখতে নিয়েও লিখলাম না কারণ আমি জানি এটা লেখা আছে, এইটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ ফর্ম, এই যে, আর এইটা হচ্ছে আমাদের অবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, ঠিক আছে, বা অবজেক্টিভ কেস। যেরকম কি আই থাকলে মি হয়, হি থাকলে হিম হয়, দে থাকলে দেম হয়, ইউ থাকলে ইউই হয়, কোনো নাউন থাকলে সেটা নাউনই হয়, সি থাকলে হার হয়, উই থাকলে আস হয়, ঠিক আছে। এটা আমরা একটু রিভাইজ দিয়ে নিব, এটা আমরা একটু রিভাইজ দিয়ে নিব। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কিছু জিনিস দেখব, বুঝছো। আমরা এখন ডাবল অবজেক্টটা আগে দেখব। আচ্ছা আসো, ডাবল অবজেক্ট মানে কি, অবজেক্ট মানে কি, মেইন ভার্বকে যদি আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করি উত্তরে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের অবজেক্ট। আচ্ছা তার মানে আমাদের ডাবল অবজেক্ট মানে এখানে দুইটা জিনিসই থাকবে, এক আমাদের এখানে কি থাকবে, আর দুই এখানে আমাদের কাকে থাকবে, কি থাকবে কাকে থাকবে। এখন যেটা আমাদের ব্যক্তিবাচক সেটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, অর্থাৎ আমি কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তরে যেটা পাবো সেটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। আর ডিরেক্ট অবজেক্ট হচ্ছে বস্তুবাচক, মানে আমি কি দিয়ে প্রশ্ন করলে যেটা পাবো সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। এইটুকু বুঝছি। তাহলে আমি ডাবল অবজেক্ট কি, ইনডিরেক্ট অবজেক্ট কি, ডিরেক্ট অবজেক্ট কি বুঝছি। আচ্ছা এখন তোমাদের মনে প্রশ্ন হইতে পারে, ভাইয়া সাবজেক্টটা অবজেক্ট হয়ে যায়, অবজেক্টটা সাবজেক্ট হয়, তাহলে কোন অবজেক্টটা নিব, আমি কোন অবজেক্টটা নিব দুইটা অবজেক্টের মধ্যে? এটা তোমার ইচ্ছা, এটা তোমার ইচ্ছা, তুমি যে কোনোটাই নিতে পারো। এখন তোমার দুইটা দিয়েই শিখে রাখতে হবে, যেহেতু এমসিকিউ সেহেতু তোমার যে কোনোটা দিয়েই আসতে পারে, ঠিক আছে। আর বাকি সবকিছু সেম। এখন ধরো ডিরেক্ট অবজেক্ট দিয়ে যদি করি তাহলে ডিরেক্ট আর ইনডিরেক্ট অবজেক্টের মাঝখানে একটা অতিরিক্ত টু বসে। এটা কেন বসে? এটা হচ্ছে আমাদের কনটেক্সচুয়াল ইউজ।
আমি একটু পরে এটা দেখাবো, এটা এখন জাস্ট জেনে রাখো। এটা হচ্ছে আমাদের কনটেক্সচুয়াল ইউজ, মানে আমাদের এটা ব্যবহার করতে হয়, এজন্য আমরা ব্যবহার করতেছি। আচ্ছা, এখন ডবল অবজেক্ট কোন কোন ভার্বের সাথে হইতে পারে এটা একটা লিস্ট, এটা আমরা দেখে নিব, বাট এটা মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট একবার রিডিং পড়ব, ঠিক আছে? মুখস্থ করে এটা লাভ নেই, এটা আমরা কনটেক্সট বুঝলেই বুঝবো, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে আই গিভ হিম এ বুক, তোমরা আমাকে বলো তো আমি দিছি, কি দিছি? কি দিছি? বই দিছি। কাকে দিছি? তাকে দিছি। তাইলে এইটা আমার কি, এই বুকটা আমার কি? ডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট। আর এইটা কি আমার? এইটা আমার ইনডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। আচ্ছা, এখন আমি কোনটা দিয়ে করব? ধরো আমি ইনডিরেক্ট অবজেক্টটা নিয়ে আগাইলাম, ইনডিরেক্ট অবজেক্টটা নিয়ে আগাইলাম, তাইলে এই হিমটা হয়ে যাচ্ছে হি। হি ওয়াজ গিভেন এ বুক বাই মি। এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্টকে সাবজেক্ট বানালে, যখন ইনডিরেক্ট অবজেক্টকে সাবজেক্ট বানানো হয়েছে, ঠিক আছে? এইটা। আর এই যে দেখো, এখন আমরা ডাইরেক্ট অবজেক্টকে বানাইতে পারি না ভাইয়া, এই যে এইটা। তাইলে এ বুক ওয়াজ গিভেন, এতটুকু তো বুঝছি, কাকে দিছি? টু হিম, টু হিম। এটা কি আমার কনটেক্সচুয়ালি না? কাকে দিছি? টু হিম বাই মি, এতটুকু তো আমার নর্মাল জিনিস। এজন্য এটা হচ্ছে যখন আমরা ডিরেক্ট অবজেক্টকে সাবজেক্ট হিসেবে নিছি, যখন ডিরেক্ট অবজেক্টকে সাবজেক্ট হিসেবে গ্রহণ করা হয়েছে। তাইলে এখানে কি আমার একটা এক্সট্রা টু আসলো না? এক্সট্রা টু এজন্যই বলা হয়, এজন্যই বলা হয় যখন আমরা ডাইরেক্ট অবজেক্টকে সাবজেক্ট হিসেবে গ্রহণ করব, এক্সট্রা একটা টু আসবে, যাকে দিছি তার আগে একটা টু আসবে। এই যে দেখো, এখন এই লাইনটা দেখো, ডিরেক্ট অবজেক্ট দিয়ে প্যাসিভ ভয়েস করলে, এই যে আমি ডিরেক্ট অবজেক্ট দিয়ে করছি, প্যাসিভ ভয়েস করলে পাস্ট পার্টিসিপল ফর্ম এবং ইনডাইরেক্ট অবজেক্টের মধ্যে সাধারণত একটা অতিরিক্ত টু বসে, আমার একটা অতিরিক্ত টু বসছে। বুঝছো? বুঝছো? তাইলে আমাকে এটা বলো তো, তোমাদের প্রিয় এক্সাম্পল, ভয়াবহ অবস্থা, মুছে দিই। এইটা বলো তো কি হবে? এটা কি হবে বলো তো? এটা কি হবে? দেখো, এটাকে যদি আমি বলি ইনডাইরেক্ট অবজেক্ট দিয়ে করো, ইনডাইরেক্ট অবজেক্টটা কে? মি। তাইলে কি মি? ইনডাইরেক্ট অবজেক্টটা মি, তাইলে কি হবে? I was offered a flower by কি বলো তো? হিম। এখন এইটা আরেকটা করো তো, আরেকটা করো তো, আমি হচ্ছে দেখবো তোমরা কি করো। আরেকটা হচ্ছে করো, আরেকটা করো, দেখি তোমরা কিরকম পারো। আরেকটা কিন্তু খুব সহজ, এ ফ্লাওয়ার দিয়ে করবা। আরেকটা হচ্ছে করবা এ ফ্লাওয়ার দিয়ে করবা। এক মিনিট, আমার একটা ইম্পর্টেন্ট টেক্সট আসছে, এটা আমাকে উত্তর দিবা। এটা কি হবে?
এটা কিন্তু এ ফ্লাওয়ার ওয়াজ গিভেন টু মি বাই হিম। বুঝছো? বুঝছো? কমেন্ট চলে গেল কেন? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা বুঝতে পারছো। তাহলে বলো তো এটা কি হবে? এইটা কি হবে? এটার উত্তরটা দাও তো। সেম জিনিসটা মাত্র যেটা করাইলাম সেটাই, বাট এখানে একটা জিনিস তোমার বুঝতে হবে, সেটা কি বলো তো? এখানে এ বি দুইটাই আছে, দুইটা হবে কিনা এইটা, এই প্রশ্নটা করানোর উদ্দেশ্যই এইটা। রাজশাহীতে এই প্রশ্নটা আসছে, রাজশাহী এই ইউনিটে এইটা আসছে। তাইলে একটা ডিরেক্ট অবজেক্ট দিয়ে হচ্ছে সাম বুকস, এটা কি আমার ডিরেক্ট অবজেক্ট দিয়ে হচ্ছে, একটা ইনডিরেক্ট অবজেক্ট দিয়ে হচ্ছে। তাহলে কি একটা ডিরেক্ট অবজেক্ট দিয়ে হচ্ছে আর একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট দিয়ে হচ্ছে। ঠিক আছে, বুঝছো? এখন আরেকটা জিনিস আমরা দেখব, ভার্বের ক্লাসে তোমাদের একটা জিনিস এগুলা কিন্তু পড়াই, ঠিক আছে, বাট আবারও হচ্ছে আমি দেখাচ্ছি এই জিনিসগুলা, কিছু স্পেসিফিক ভার্ব আছে, এই ভার্বগুলার নাম কে বলতে পারো আমি দেখব। ঠিক আছে, এগুলার নাম কি বলতো? ইলেক্ট, সিলেক্ট, নমিনেট, এগুলার নাম কি বলতো? এগুলার নাম কি? ধরো পিপল সিলেক্টেড হিম চেয়ারম্যান, কাকে চেয়ারম্যান সিলেক্ট করছে? তাকে। কাকে? দেখো এত রুলস বুঝতে হবে না, কাকে? তাকে। তাহলে এইটাকে, এইটা আমার অবজেক্ট, এইটা আমার অবজেক্ট, তাহলে অবজেক্টটা কি হয়ে যাচ্ছে? সাবজেক্ট। পিপল সিলেক্টেড হিম পাস্ট টেন্সে আছে, তাহলে একটা ওয়াজ হবে ইলেক্টেড। ঠিক আছে, সিলেক্টেড ইলেক্টেড একই। ঠিক আছে, সিলেক্টেড, কি সিলেক্ট করছে? চেয়ারম্যান সিলেক্ট করছে না? তাকে কি কি করছে? তাকে চেয়ারম্যান সিলেক্ট করছে, চেয়ারম্যান। তারপর কে করছে? তারা করছে। তাইলে এই যে এইটা এখানে গেল, মাঝখানে আমার বাই ইউজ হইল, মাঝখানে আমার বাই ইউজ হইল। তাহলে এইটা বলো তো, এইটা কি হবে? দ্য প্লেয়ার সিলেক্টেড হিম, সিলেক্টেড মি ক্যাপ্টেন। তাহলে কাকে করছে? মি। তাহলে এটা কি হবে? এটার উত্তর দাও। আই। যেহেতু পাস্ট টেন্সে এটা হবে ওয়াজ। সিলেক্টেড, কি সিলেক্টেড হইছি? ক্যাপ্টেন। ভার্বের নামটা কিন্তু কেউ বলতে পারলা না, আজ এটা কথা সবাই বলতে পারো। ঠিক আছে, আই ওয়াজ সিলেক্টেড ক্যাপ্টেন বাই দ্য প্লেয়ার্স। ভার্বের নামটা আমাকে কমেন্টে জানাইও। ঠিক আছে, এটা বলে কোয়াসি প্যাসিভ ভার্ব, আর কিছু বললাম না, থাক। দেখো এটাই রাজশাহীতে আসছে, সেম উদাহরণটা, বুঝছো? তারপরে আসো এই যে এইটা রিফ্লেক্সিভ প্রোনাউন। যদি সেলফ থাকে তাহলে সেটা কি হয়? রিফ্লেক্সিভ প্রোনাউন হয়, যেরকম হিমসেলফ, মাই সেলফ, হার সেলফ, এগুলা। তো এখন এইটা কিরকম হবে? আসো আমরা বাস্তব উদাহরণ দিই। হি কিল্ড হিমসেলফ, মানে সে আত্মহত্যা করছে। আসলেও হিমসেলফ বললেও সে কিন্তু নিজেরই নিজে মেরে ফেলছে, সে নিজেরই নিজে মেরে ফেলছে। তাইলে হিমসেলফটা হিমসেলফই, সে নিজের দ্বারাই নিজে মারা গেছে। তাহলে এতটুকু আমার ঠিক থাকলো, এতটুকু সেম থাকলো, কারণ কি অবজেক্ট এখানে সেমই থাকতেছে। ঠিক আছে, তাইলে এটা কি আছে? এটা এইটা আমাদের V2 মানে পাস্ট ফর্ম আছে, তাইলে এইটা আমার ওয়াজ কিল্ড হয়ে যাবে। তাইলে এটা আমার কি হয়ে যাচ্ছে? ওয়াজ প্লাস V3, ওয়াজ প্লাস V3। ঠিক আছে, তারপর বলো তো হি ফ্যান্স হারসেলফ, এটা কি হবে? এইটা কি হবে? ফ্যান্স আছে কিন্তু, মানে গলায় দড়ি দিছে, এই ধরনের কাজ কেউ কইরো না। তো এইটা কি হবে বলো তো? সহজ না এটা? এটা কি হবে বলো তো? শিটা শি আছে, যেহেতু প্রেজেন্ট টেন্স, ফ্যান্ট, তারপরে হচ্ছে বাই হারসেলফ। কেউ উত্তর দিতে পারো না, কিন্তু আজাইরা চ্যাট করতেছো, এই ধরনের জিনিসগুলো কিন্তু আমি খুবই অপছন্দ করি ক্লাসে। যতটুকু ক্লাস করতে আসছো ঠিক ততটুকুই করবা। এখন আসো আমরা এই জিনিসটা দেখি। আরেকটা রুলস, কতগুলো ভার্ব আছে, ভার্বগুলো একটু মনে রাখবো। মেক, হেল্প, কজ, সি, হিয়ার, এদের পরবর্তীতে যদি কোনো ব্যক্তিবাচক অবজেক্ট বসে, ব্যক্তিবাচক মানে কি? ইনডিরেক্ট, এরপর আমার বেয়ার ইনফিনিটিভ হয়।
বেয়ার ইনফিনিটিভ মানে কি 2 প্লাস v1 মানে তো ইনফিনিটিভ, বাট 2টা থাকবে না, ঠিক আছে। এক্ষেত্রে স্ট্রাকচারটা কি হয় বলতো, এক্ষেত্রে স্ট্রাকচারটা কি হয়, সাবজেক্টের পর একটা ভার্ব বসে, সাবজেক্টের পর ভার্বটা বসতেছে ইনডিরেক্ট অবজেক্ট বেয়ার ইনফিনিটিভ মানে টু ব্যতীত, ঠিক আছে। আচ্ছা, তাইলে এখানে আমার সেম নিয়মে একটা টু বসতেছে, ভার্ব বসতেছে। ভার্ব মানে কি এখানে ভার্বের 3 নাম্বার ফর্ম v3 বসতেছে। আসো আমরা এক্সাম্পল দেখি, এগুলো আমাদের যত এক্সাম্পল দেখবা তত হচ্ছে মনে থাকবে, ঠিক আছে। বহুত খারাপ অবস্থা ভার্বের বেসিক তোমাদের, আমি আর কিছু বললাম না। দ্য বয় হেল্প মি ক্রস দ্য রোড, এখানে তোমার মনে হইতেছে না ভার্ব ভালোভাবে পড়ো, টু ক্রস থাকলে ভালো হইতো, কিন্তু নাই, এজন্যই যে টুটা যে নাই এজন্যই এটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, ঠিক আছে। তাইলে এটা কি হচ্ছে, আই ওয়াজ হেল্পড, কাকে হেল্প করা হয়েছে, আমাকে। আই পাস্ট টেন্স অনুসারে হেল্পড, এখানে টু দিতেই হবে, নাহলে দুইটা ভার্বকে আলাদা করতে পারবা না, হেল্প আর ক্রসকে আলাদা করতে পারবা না, এজন্য টুটা এখানে কনটেক্সচুয়াল ইউজ। বাই দা বয়, বাই দা বয়, বুঝছো বুঝছো তোমরা। তাইলে এটা তোমরা বলবা আই মেড দা বারবার কাট মাই হেয়ার, বারবার মানে কি নাপিত, আমি নাপিতকে দিয়ে চুল কাটাইছি, এটার উত্তর তোমরা বলবা, এটা আমি বলবো না। তারপরে হচ্ছে এই যে কিছু কিছু আমাদের ভার্ব আছে স্পেসিফিক ভার্ব, যেরকম সেল বলো, সাউন্ড বলো, টেস্ট বলো, স্মেল বলো, রিড বলো, অ্যাপিয়ার বলো, এই ভার্বগুলো আমরা হচ্ছে মনে রাখবো। এদের পরে সাধারণত অ্যাডজেক্টিভ গ্রহণ হয়, যেরকম হানি টেস্ট সুইটস, তাহলে টেস্ট ভার্বটা কোন ধরনের ভার্ব বলো তো। এজন্যই ভার্বের প্রকারভেদগুলা আমি বলতেছি না এখানে, কারণ আমি জানি এখানে অর্ধেক স্টুডেন্ট ভার্বের প্রকারভেদ জানবা না বা ঠিকভাবে তোমরা পড়ো নাই, তো ভার্বের ক্লাসটা করে নিও তোমরা সবাই। তো এখন এইগুলা থাকলে কি হবে, ধরো এই যে সেল, অ্যাপিয়ার, এগুলা থাকলে আমাদের কি হবে, তো এখন এগুলা যদি থাকে আমাদের সাবজেক্ট বসবে, অক্সিলারি ভার্ব বসবে প্লাস v3, জাস্ট এইটা বসবে, অ্যাডজেক্টিভটা অ্যাডজেক্টিভের জায়গায় থাকবে, তার মানে আমার এখানে সাবজেক্ট অবজেক্টের যে চেঞ্জটা এখানে হচ্ছে না, যা আছে তাই থাকবে, ঠিক আছে। যেরকম এই যে দেখো টেস্ট ভার্বটা আছে না, এখানে টেস্ট ভার্বটা আছে না, আছে, তাহলে এটা কি হচ্ছে আমার সাবজেক্ট প্লাস টেস্ট ভার্ব প্লাস সুইটটা কি মিষ্টি, এটা একটা অ্যাডজেক্টিভ, এটা কি আমার একটা অ্যাডজেক্টিভ। তাইলে এটা আমার কি হবে বলো তো, হানি টেস্টস, এটা কি আমার তোমার কিসে আছে বলো তো, প্রেজেন্ট টেন্সে আছে, তাইলে এটাও আমার প্রেজেন্ট টেন্সে হবে হানি ইস এর পরে এখানে আমাদের কি হবে v3 টেস্টেড সুইট। এখানে আমাদের বাই প্লাস আদার্স দরকার নাই, এখানে আমার সাবজেক্টেও বলা নাই, তাই এই জায়গাটা আমার দরকার নাই, আমার দরকার নাই এই জায়গাটা। তাইলে তোমরা আমাকে এইটার উত্তর বলো তো, রাইস সেলস চিপ, তাইলে কি হবে, রাইস ইজ সোল্ড চিপ। এইটার আরেকটা ভার্সন হয়, এইটার আরেকটা ভার্সন হয়, অর এগুলা এক্সাম্পল দিয়ে মনে রাখার চেষ্টা করবো, আমি তাই করি। হানি ইজ সুইট when it is tasted, honey is sweet when it is tasted, ঠিক আছে, honey is sweet when it is tasted, এটা দিয়েও আসতে পারে। তাইলে এইটা আমার কি হবে, এইটা কি হবে, এই তো এতদিন পরে বলছে আগেরটা ফ্যাক্টিটিভ ভার্ব, ঠিক আছে, যাক একজন পাইলাম যে পারো। তাইলে এইটা কি হবে বলো তো, রাইস ইজ সোল্ড চিপ, এইটা একটা হইতে পারে, অথবা রাইস ইজ চিপ when it is sold, এটা হইতে পারে, বুঝছো। অপশনে দুইটাই থাকতে পারে, অপশনে দুইটাই থাকতে পারে, যেটা থাকবে ওইটা তাকাবা, দুইটা একসাথে থাকবে না, বুঝছো।
এগুলা ক্লাস 6-7 পড়ছিলাম, এরপর আর কোনোদিন পড়িও নেই এগুলা, এখন পড়ানো লাগে তাই হচ্ছে পড়াচ্ছি, বুঝছো? তো এখন আমাদের আরেকটা কেস আছে, বুঝছো? আরেকটা কেস আমরা একটু দেখি যে আমাদের অ্যাক্টিভ ভয়েসটার সাবজেক্ট বি ভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি এই রূপে যদি থাকে, তার মানে একটা কাজ চলতেছে, যেরকম দ্য বুক ইজ প্রিন্টিং, মানে এখানে বইটা ছাপানো হচ্ছে, বই তো নিজে নিজে ছাপতেছে না, এটা এমনি আমার কাইন্ড অফ প্যাসিভ সেন্স ক্রিয়েট করে। বাট এইটারে আমি কি করব বলতো, এইটারে কিছুই করব না, জাস্ট একটা বিং লাগাই দিব। এই যে আমরা কি বলছিলাম, কন্টিনিউয়াস ফর্ম যদি থাকে আমরা কি বলবো, কন্টিনিউয়াস ফর্ম থাকলে আমাদের বিং প্লাস V3, তাহলে এইটা আমাদের কি হবে, আমাদের বিং প্লাস V3, জাস্ট এতটুকু বসাই দিলাম, কারণ আমার এখানে আসল কিছু নাই। তাহলে দ্য কাউ ইজ মিল্কিং, এইটা কি হবে বলো তো, এইটা কি হবে দেখে দেখেই বলতে পারবা, দ্য কাউ ইজ বিং মিল্কড, বিং প্লাস V3, বুঝছো? কেস 6 বুঝছো? এখন চলো আমরা কেস 7টা দেখি। কিছু কিছু জিনিস আছে যে আমাদের প্যাসিভ ভয়েস হয় না, এখন এগুলা না কমন সেন্সের বিষয় ভাইয়া, এটা আমি যতই বলি এটা তোমার কমন সেন্সের বিষয়। কিছু কিছু ভার্ব আছে যাদের শুধু অ্যাক্টিভ ফর্মই আছে, এবং এই ভার্বগুলো সাধারণত অ্যাপেয়ার, অ্যালিউড, বিলং, কজ, কম্প্রাইজ, ডাই, ডিসঅ্যাপেয়ার, ডিসপেয়ার, হ্যাভেন, ইস্যু, সিম, অকার, এগুলা হয়। এগুলা একটু মনে রাখার চেষ্টা করব, মনে রাখবো, ঠিক আছে? একটু মনে রাখার চেষ্টা করব, একবার লিখবো। যেরকম হি হ্যাজ এ বিগ হাউস, হয়তো বা এ বিগ হাউস ইজ হ্যাড বাই হিম লেখা যায়, বাট দরকার নাই, কনটেক্সচুয়াল ইউজটা ঠিক থাকে না, সো এইভাবে আমাদের প্যাসিভ বানানো যাবে না। তো আমাদের আসলে মেন নিয়মটা কি, আমাদের সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, বাট আমাদের একটা কথা মনে রাখবা, প্রপার অবজেক্ট না থাকলে, প্রপার অবজেক্ট কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে, প্রপার অবজেক্ট না থাকলে প্যাসিভ করা যাবে না, প্রপার অবজেক্ট না থাকলে প্যাসিভ করা যাবে না। মিল্কিং না মিল্কড হবে, V3, ঠিক আছে? দেখো তো এইটা কি হবে, দ্য সেন্টেন্স ক্যান নট বি মেড প্যাসিভ, তার মানে কখন তোমার প্যাসিভ বানানো যাবে না, যখন প্রপার অবজেক্ট নাই, প্রপার অবজেক্ট না থাকলে প্যাসিভ বানানো যাবে না। দ্য নিউজ সারপ্রাইজড মি, কি বা কাকে দিয়ে এখানে অবজেক্ট আছে। হ্যান্ডেল দ্য বক্স উইথ কেয়ার, কি কেয়ার করতে বলছে, বক্স, অবজেক্ট আছে। শি গিফটেড মি এ বুক, কাকে করছে, আমাকে, কি করছে, বুক, তার মানে এখানে অবজেক্ট আছে। দ্য ট্রি স্টুড হিয়ার, কি, দ্য ট্রি, এটা তো হচ্ছে না, অবজেক্টের জায়গায় কেউ নাই, তাহলে নো অবজেক্ট। তো এখানে কোনো অবজেক্ট না থাকার কারণে এইটার প্যাসিভ হবে না, তাহলে উত্তর হবে এইটা, বাকি তিনটা কাটা। বুঝছো? এটা জিএসটিতে একদম লেটেস্ট প্রশ্ন, লেটেস্ট কনসেপ্টের প্রশ্ন, এটা আমাদের কমন সেন্স দিয়েই হয়ে যায়। এখন আসো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের হচ্ছে ভয়েস চেঞ্জ করি। তো অ্যাসার্টিভ কে মোটামুটি আমরা ক্লিয়ার, অ্যাসার্টিভ কে আমরা পারবো, এখন অ্যাসার্টিভ সেন্টেন্স পারবো বলো তো? আচ্ছা, এখন আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স করব, প্রথমে করব অক্সিলারি ভার্ব দিয়ে যেগুলা শুরু হবে সেগুলা, ঠিক আছে? এগুলা আমরা কিভাবে করব? আচ্ছা, প্রথমে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে অ্যাসার্টিভে পরিণত করতে হবে, এটা হচ্ছে আমাদের স্টেপ 1, আমি ভেঙে ভেঙে দেখাবো। অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে প্যাসিভ করতে হবে, এটা হচ্ছে আমাদের স্টেপ 2।
তারপরে হচ্ছে সবশেষে অক্সিলারি ভার্বটাকে শুরুতে আনতে হবে, কারণ কি আমরা জানি সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব এইটা হচ্ছে আমাদের তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স, আর অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এজন্য এটাকে সাবজেক্টের শুরুতে আনতে হবে, এটা ইন্টারোগেটিভ বানানোর জন্য। এটা হচ্ছে আমাদের স্টেপ 3। তাইলে ডাজ হি স্পিক ইংলিশ ওয়েল, ডাজ হি স্পিক ইংলিশ ওয়েল, এইটারে আমি কি করব এটা আমার বুঝতে হবে। এখন স্টেপ 1 কি, হি স্পিকস ইংলিশ ওয়েল, এটা হচ্ছে আমার স্টেপ 1। এটারে আমি কি করলাম, এইটারে আমি অ্যাসার্টিভে আনলাম। এখন এইটারে আমি কি করব বলতো, এইটারে আমি ভয়েস চেঞ্জ করব, এইটারে আমি ভয়েস চেঞ্জ করব। স্টেপ 2, তাহলে কি ইংলিশ ইজ স্পোকেন ওয়েল বাই হিম। এখন এই ইসটারে জাস্ট সামনে নিয়ে আসবো, এইটারে জাস্ট সামনে নিয়ে আসবো। এইটা হচ্ছে আমাদের স্টেপ 3, এটা হচ্ছে আমাদের স্টেপ 3। ঠিক আছে, বুঝছো? এখন বলতে পারো ভাইয়া ডিরেক্ট এখানে আসা যাবে না, যাবে। যদি তুমি ভাইয়া পারো তাহলে এই 2 লাইন দরকার নেই, কিন্তু যারা দুর্বল আছো পারো না তারা হচ্ছে এই 2 লাইন লিখবা, এই 2 লাইন লিখবা। ঠিক আছে, তাহলে আসো আমরা হচ্ছে এইটা করি, একটা করব, একটা করলেই আমরা পারবো। ডিড আই রাইট এ লেটার, এইটারে স্টেপ 1 কি, অ্যাসার্টিভ করা। এটা হচ্ছে স্টেপ 1, অ্যাসার্টিভ করছি। এখন এটারে আমি কি করব, এখন এটারে আমি প্যাসিভ করব। তাহলে কি লেটার ওয়াজ রিটেন বাই মি, এটা কি আমার স্টেপ 2। এখন এই ওয়াজটারে আমি সামনে আনবো, তাহলে এটা কি হবে, ওয়াজ এ লেটার রিটেন বাই মি। লাস্টে কিন্তু প্রশ্নবোধক চিহ্নটা অবশ্যই দিতে হবে। এখন তুমি যদি ভাইয়া পারো তোমার এই 2 লাইন লেখার দরকারই নেই, তুমি পারলে তোমার এই 2 লাইন লেখার কোনো প্রয়োজন নাই। বাট তুমি যদি নুব হও, না পারো, তাহলে কিন্তু এটা লিখবা। এরপরেরটা তোমরা প্র্যাকটিস করবা, এরপরেরটা তোমরা প্র্যাকটিস করবা, যদিও লেখা আছে বাট স্লাইড না দেখে দেখে এটা একটু প্র্যাকটিস করবা। ঠিক আছে, এটা বলো তো, ডু ইউ নো দেম, এইটা কি হবে দেখো তো, আসো করি। ডু ইউ নো দেম, এখানে কয়েকটা রুলস খাটবে। এটারে ফার্স্টে কি বানাইতে হবে, অ্যাসার্টিভ। তাহলে কি আই নো দেম গেল। এখন এটারে আমি কি করব বলো তো, এটারে আমি প্যাসিভ করব। তাহলে কি হবে, দে আর নোন বাই হবে না, বাই কিন্তু হবে না, নোন টু মি। এখন এই আটটারে জাস্ট সামনে আইনে ফেলবো, তাহলে কি হবে, আর দে নোন টু মি। তাহলে এটা কি হবে, আর দে নোন টু মি। ঠিক আছে, আচ্ছা ইউ আছে, সরি ইউ আছে, তাহলে প্রত্যেকটা জায়গায় খেয়াল করিনি, সমস্যা নাই, কোনো চেঞ্জ নাই, জাস্ট আয়ের জায়গায় ইউটা চলে আসবে বাই এই যে। ইউ, বুঝছো, গালতি সে মিস্টেক, ইউ হবে। হ্যাঁ বুঝছো, নোনের পরে কিন্তু টু হচ্ছে, এটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, আশা করি এগুলা পারবা। এখন এইটা আমাদের সবচেয়ে বেশি আসে, একটা প্রশ্ন যদি সবচেয়ে বেশি আসে, এইটা সবচেয়ে বেশি আসে ভাই। সব সেম, হু থাকলে খালি বাই হোম হবে, আর সব সেম, হু থাকলে খালি বাই হোম হবে, বাকিটুকু সব সেম। হু উইল ডু দ্য ওয়ার্ক, এই যে বাই হোম, উইল দ্য ওয়ার্ক বি ডান, সব সেম, শুধু বাই হোম হবে। এটা প্র্যাকটিস করবা, হু থাকলে বাই হোম হবে, এটা প্র্যাকটিস করবা। ঠিক আছে, এটা কি হবে বলো তো, এখানে দেখছো কি পরিমাণ প্রশ্ন আসছে। এটা বলো তো, হু টট ইউ গ্রামার। ভাই সোজা কথা আগে দেখবো বাই হোম কই আছে, বাই হোম বাই হোম বাই হোম আছে। আচ্ছা বাই হোম আছে ভাইয়া। এখন আমরা কি জানি, একটা নর্মাল কথা আমরা জানি, কোয়েশ্চেন সেন্টেন্সে, কোয়েশ্চেনে আমাদের কি থাকে, অক্সভার্ব প্লাস সাবজেক্ট থাকে। এখন অক্সিলারি ভার্বটা কই আছে ভাই, এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে নাই,
এখানে কোনো সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব আছে? নাই। এইটা আর এইটা আছে, ওয়াজ আছে আর ওয়ার আছে, পরে কি আছে? ইউ আছে। ইউ এর সাথে তো ভাই কি হবে আমাদের? ওয়ার হবে। ইউ এর সাথে ওয়ার হবে, তাহলে উত্তরটা কি হবে? ওয়ার ইউ টট গ্রামার। তাহলে দেখছো অপশন অ্যানালাইসিস করে তোমার পুরাটা করতেই হইল না। এই ট্রিক্সটা নর্মাল ভাবে তো করবাই, নর্মাল ভাবে তো আর আমার দেখানোর কিছু নেই। ধরো পরীক্ষার হলে আর 1 মিনিট আছে বা আধা সেকেন্ড আছে, উত্তর করতে হবে, তখন এই জিনিসগুলা খেয়াল করবা, বা রিভাইজ দেওয়ার ক্ষেত্রে এই জিনিসগুলা খেয়াল করবো। এটা থেকে প্রচুর প্রশ্ন আসছে, এই প্রশ্নগুলো আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা জিনিস আমাদের, ভাইয়া হু দিয়ে শুরু হলে বাই হোম হয়, কিন্তু হোম দিয়ে শুরু হইলে কি হয় ভাই? সেম জিনিস, হোম দিয়ে শুরু হইলে জাস্ট হু বসবে, একটা হু এক্সট্রা বসবে, ঠিক আছে? যেরকম হোম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও, এটা কি হবে? হু ইজ ওয়ান্টেড বাই ইউ। সব সেম, বাট এখানে জাস্ট হুটা বসছে। হোম ডাজ হি লাভ, তাহলে কি? হু ইজ লাভড বাই হিম, বুঝছো? জাস্ট হুমের জায়গায় হু বসছে। এইটা আমারে বলো তো কি হবে? বাই হুম ক্যান আওয়ার কান্ট্রি বি সেফ। এখন এখানে হু হবে, হু ছাড়া যেটা আছে এটা আগে বাদ দাও। হু সেভ আওয়ার কান্ট্রি, এটা প্রশ্ন ভাই, এটা প্রশ্ন, এটা হবে না। তাইলে এখানে ক্যান আছে, ক্যানটা চলে আসছে, সেভ আওয়ার কান্ট্রি। উইল তো হবেই না ফিউচার টেন্সে, উইল তো এখানে প্রশ্নই উঠে না ফিউচার টেন্সে, বুঝছো? বুঝছো? হ্যাঁ। এখন আমাদের হুইজ থাকলে কি হবে, এটা একটা প্রশ্ন, এটা দেখো একটা আসে না, বাট হুইজ থাকলে আগের মতোই সব, হুইজ থাকলে হুইচই থাকবে, আমাদের কোনো চেঞ্জ আসবে না। যেরকম হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, তাইলে হুইচ বুক ইজ ওয়ান্টেড বাই ইউ, এখানে হুইচটা হুইচই থাকতেছে, হুইচটা হুইচই থাকতেছে, হুইচে কোনো পরিবর্তন আসতেছে না, ঠিক আছে? এখন আরো তো আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স অনেকগুলো আছে, তাই না? ধরো হোয়াট আছে, ওয়াই আছে, হাউ আছে, এগুলো এখনো আসে নাই, ওয়ান স্টার, এগুলা থাকলে কোনো পরিবর্তন হবে না, এগুলা যা আছে তাই হবে, প্লাস অক্সিলারি ভার্ব প্লাস V3 প্লাস অবজেক্ট। যেরকম হোয়াট ডু ইউ ওয়ান্ট, তাহলে কি? হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, হোয়াটটা আমার কি রয়ে যাচ্ছে? হোয়াটটা কিন্তু আমার হোয়াটই রয়ে যাচ্ছে, বুঝছো? এইটা আমাকে বলো তো, মাত্র করাইলাম, হোয়াট ডু ইউ ওয়ান্ট, মেডিকেলে আসছে, ঢাবিতে আসছে, এইটা কি হবে? হোয়াটটা আমার হোয়াটই থাকবে। ডু ইউ ওয়ান্ট প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সে এই দুইটা পাস্ট টেন্স, এই দুইটা আগে বাদ, প্রেজেন্ট টেন্সে এইটা আছে এইটা আছে, আমাদের কি হবে? অবশ্যই V3 হবে ভয়েসের রুলস অনুসারে, ওয়ান্টিং তো কি হবে না, তাহলে কি? হু ইজ ওয়ান্টেড বাই ইউ, হু ইজ ওয়ান্টেড বাই ইউ, বুঝছো? কোয়েশ্চেন সেন্টেন্স ক্লিয়ার? এখন আমরা যাব হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে। ইন্টারোগেটিভ সেন্টেন্স কি ক্লিয়ার? ইন্টারোগেটিভ সেন্টেন্স ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। তাহলে চলো আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে চলে যাই। ইম্পারেটিভ সেন্টেন্সের কেস 1, যদি আমাদের প্লিজ অথবা কাইন্ডলি থাকে, প্লিজ অথবা কাইন্ডলি থাকলে কি হবে? প্লিজ অথবা কাইন্ডলি মানে কি? তোমাকে রিকোয়েস্ট করা হচ্ছে, তাহলে এটা হবে হচ্ছে, যদি আমাদের পজিটিভ হয় ইউ আর রিকোয়েস্টেড টু, আর নেগেটিভ হলে ইউ আর রিকোয়েস্টেড নট টু, ঠিক আছে? তাহলে টু এর পরে কি হয়? V1 হয় প্লাস আদার্স, তাহলে প্লিজ মিট মি, এটা কি হবে? ইউ আর রিকোয়েস্টেড টু, এই যে প্লিজের পরিবর্তে আমার ইউ আর রিকোয়েস্টেড টু হচ্ছে। এখন টু থাকলে আমার বাকিটুকু কি? V1 হবে প্লাস আদার্স তো আছে, তাহলে এটা কি হবে? প্লিজ ডু নট স্মোক, ইউ আর রিকোয়েস্টেড নট টু স্মোক, এটা কি হবে? ইউ আর not to smoke, ঠিক আছে? আচ্ছা দেখো, এখন আমরা কয়েকটা জিনিস দেখি, এটা মোটামুটি আমাদের আসে। মূল ভার্ব দিয়ে যখন আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু হয়, তখন আমাদের কিছু নিয়ম আছে। নিয়ম তো কিছু না ভাই, আমাদের লেটটা বসবে, এক্সট্রা হিসেবে আমাদের লেটটা বসবে, তারপরে সরি চোখে প্রবলেম লাগতেছে আজকে, তারপর আমাদের অবজেক্টটা বসবে, মানে ওইটার যেটা হচ্ছে সাবজেক্ট ওইটা অবজেক্ট হিসেবে বসবে, একটা বি বসবে প্লাস V3 বসবে। আসলে আমরা একটু প্র্যাকটিস করি। ওপেন দ্য ডোর, তাহলে এখানে কি? ডোর, ডোর হচ্ছে আমাদের অবজেক্ট, ফার্স্টে আমাদের কি হবে? লেট,
বসছে এক্সট্রা হিসাবে দ্য ডোর, তারপর আমাদের একটা বি বসবে প্লাস V3। পোস্ট দ্য লেটার, লেট দ্য লেটার বি পোস্টেড। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, লেট দ্য ট্রুথ বি স্পোকেন অলওয়েজ। ঠিক আছে, বি স্পোকেন অলওয়েজ। বা তুমি এখানেও আনতে পারো, অলওয়েজ বি স্পোকেন অ্যাডভার্বের পজিশন অনুসারে তুমি আনতে পারো, দুইটাই তোমার হবে। বুঝছি? এ পর্যন্ত বুঝতে পারছি? আচ্ছা, তাহলে চলো আমরা সামনে যাই। এইটা কি হবে বলো তো? এইটা কি হবে? ওপেন দ্য উইন্ডো। এইটা কি আমার মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে না? এটা কি মূল ভার্ব দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, মূল ভার্ব দিয়ে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়েছে, তাহলে আমাদের ফার্স্টে কি হবে? লেট হবে, লেট হবে। তাহলে কি লেট দ্য উইন্ডো বি ওপেনড। আমার বাই ইউটা দরকার নাই, এটা আমার উজ্জ থাকে, এটা আমার দরকার নাই। কারণ কি এটা আদেশ উপদেশ তো তোমাকেই করা হচ্ছে, সো এটা উজ্জ থাকে, এটা দরকার নাই। ঠিক আছে, এখন যদি আমাদের ডু নট দিয়ে থাকে, ভাই সোজা হিসাব, আমাদের যদি ডু নট দিয়ে থাকে তাহলে লেট নট বসাবো, বাকি সব সেম। এখানে বিও বসবে, V3টাও বসবে। তাইলে তোমরা আমাকে বলো তো কি হবে? ডু নট প্লে ক্রিকেট অ্যাট নুন, দুপুরবেলায় ক্রিকেট খেলো না। তাহলে ডু নটটা আমাদের কি হয়ে যাচ্ছে? লেট নট হয়ে যাচ্ছে। ক্রিকেটটা অবজেক্ট হিসেবে এখানে সাবজেক্ট আসছে, একটা বি আসতেছে, V3 হবে প্লাস অ্যাট নুন। ঠিক আছে, ডু নট শাট দ্য ডোর, তাহলে কি হবে? লেট নট দ্য ডোর বি শাট। এখন আমরা ভার্বের কনজুগেশনটা জেনে নিই। ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। কিছু কিছু ভার্ব আছে তিনটাই সেম, মানে ভার্বের বেস ফর্মটা যদি তোমার শাট হয়, পাস্ট ফর্মটাও শাট, পাস্ট পার্টিসিপলটাও শাট। তারপর ধরো টেলিকাস্ট পরীক্ষায় আসছে, টেলিকাস্টের ভার্ব 1ও যেটা, ভার্ব 2ও সেটা, ভার্ব 3ও সেটা। তারপরে ধরো আমাদের পুট আছে, পুটের ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 সেম। এগুলা কিন্তু পরীক্ষায় আসা কোশ্চেন, এগুলা আমি ক্লাসে যে কয়টা কথা বলি প্রত্যেকটা পরীক্ষায় আসা কোশ্চেন। এই এক্সাম্পল গুলাও পরীক্ষায় আসা কোশ্চেন থেকেই নেওয়া। দেখো, ডু নট ক্লোজ দ্য ডোর মাত্র করাইলাম, এটা ডু নট থাকলে আমাদের কি হবে? লেট নট হবে। তাহলে লেট নট আছে, লেট নটের পরে দা ডোর কই আছে? শুধু ডোর আছে, দরকার নেই, দা ডোর আছে। তারপর আমাদের একটা বি ভার্ব আছে, বি ভার্ব, এখানে বি ভার্ব নেই, এটা বাদ, বি ভার্ব আছে। এটা V1 আছে, আমাদের কি V1 হবে না, আমাদের হবে V3। তাহলে কি লেট নট দা ডোর বি ক্লোজড, লেট নট দা ডোর বি ক্লোজড। ঠিক আছে, এখান থেকে কিন্তু ভালোই প্রশ্ন আসছে, এগুলো দেখবো। তারপর নেভার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স। নেভার থাকলে আমাদের লেট নেভার হবে, লেট নেভার হবে। তারপরে হচ্ছে আমাদের বাকি জিনিসপত্র বসবে। ঠিক আছে, অথবা লেট নট আমাদের অবজেক্ট বসবে, এভার বসবে, বি প্লাস V3। এটা হচ্ছে আমাদের ওয়ে 1 এভাবেও করা যাবে, আর ওয়ে 2 অনুসারেও করা যাবে। ঠিক আছে, যেরকম নেভার টেল এ লাই, এটা দুইভাবে করা যাবে, দুইভাবে করা যাবে। একটা হচ্ছে লেট নেভার এ লাই বি টোল্ড। ঠিক আছে, লেট নেভার এ লাই বি টোল্ড এইভাবে, অথবা লেট নট দ্য লাই এভার বি টোল্ড। ঠিকই লেখা আছে, না লেখা থাকলে লিখে দিই, না লেখাই আছে, কষ্ট করে লিখতে হবে না। লেট নট এ লাই এভার বি টোল্ড, এইটা হচ্ছে ওয়ে 1, এটা হচ্ছে ওয়ে 2। ঠিক আছে, ওয়ে 2। ঠিক আছে, এগুলা প্র্যাকটিস করব, এগুলা আমরা প্র্যাকটিস করব। এখন ধরো আমাদের লেট দিয়েই আছে, ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের লেট দিয়েই আছে, সেক্ষেত্রে আমরা কি করব? এতদিন তো লেট না থাকলে আনতাম, লেট থাকলে কিছু না, লেট রাখবো, অবজেক্টটা আনবো, বি দিব, V3 প্রিপোজিশন প্লাস বস্তুবাচক অবজেক্ট। ঠিক আছে, লেট মি রাইট এ লেটার, তাইলে কি লেট এ লেটার বি রিটেন বাই মি, এগুলা তো মাত্রই পড়ে আসলাম। তারপর কি লেট মি হেল্প মাই ফ্রেন্ড, তাহলে কি লেট মাই ফ্রেন্ড বি হেল্পড বাই মি। এখন এখানে একটা কথা বলবো, ভার্বের ক্লাসে ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 কনজুগেশনটা পড়াই, সো এই জিনিসটা পড়বা, এই জিনিসটা ক্লাসটা দেখে নিবা, অথবা
এটা পড়বা। এখন মনে হইতেছে ভাই এটা খুব সহজ, ক্লাস 1-2 তে পড়ছি। হ্যাঁ ভাই ক্লাস 1-2 তে পড়ছো, বাট অ্যাডমিশন সিজনে এখান থেকেও প্রশ্ন আসে, এটাও ভুল করে মানুষ। সো এটা আমরা একটু দেখে নিব, ঠিক আছে? আচ্ছা দেখো তারপরে তাহলে এইটা কি হবে, দেখো এখানে জাস্ট এই যে ভার্ব 1 ভার্ব 2 ভার্ব 3 দিয়ে কত কিছু করতে পারি। সিং যে এইটার আমাদের ভার্ব 1 ভার্ব 2 ভার্ব 3টা কি, সিং স্যাং সাং। তাহলে আমাদের এখানে অপশনে সাং থাকবে। সাং কই আছে, স্যাং আছে ভাই বাদ, সিং আছে বাদ, হয় এইটা নয় এইটা। আমাদের খালি কি V3 হবে না, তার আগে একটা B প্লাস V3 হবে। তাহলে এখানে কি আছে আমার B প্লাস V3। তাহলে কি আসল জায়গায় হাত দিতে হবে, আসল জায়গায় হাত দিতে হবে, আসল জায়গায় হাত দিলে বোঝা যাচ্ছে এ হবে উত্তর। তাহলে উত্তরটা কি হবে, উত্তরটা হবে হচ্ছে এ, উত্তরটা হবে হচ্ছে এ, ঠিক আছে? বুঝছো? এই যে কোয়াসি প্যাসিভ ভয়েস এটা আমি পড়ায় ফেলছি, ঠিক আছে? এটা আমি পড়ায় ফেলছি, এটা আর পড়ার কিছু নাই। এই যে দেখছো হানি টেস্ট সুইটস, এটা কিভাবে আসছে, হানি ইজ সুইট ওয়েন ইট ইজ টেস্টেড, মানে দুই ভাবেই হয়, দুই ভাবেই হয়। প্যাসিভ ভয়েস উইথ ডাবল অবজেক্ট, এটাও পড়ায় আসছি। এখন আসো আমরা কমপ্লেক্স সেন্টেন্সটা দেখি। কমপ্লেক্স সেন্টেন্স ট্রান্সফরমেশনের ক্লাসেস বা তোমরা আগে থেকেই জানো যে কমপ্লেক্স সেন্টেন্স কি। এখন কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস পরিবর্তন করার সময় আমাদের দুইটা ক্লজেরই পরিবর্তন হয়, আমাদের মেইন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ উভয় প্রকার ক্লজেরই পরিবর্তন হয়, ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করতে পারি। তাহলে আই নো দ্যাট, বলতো হি ডিড দ্য ওয়ার্ক। তাহলে আই নো এতটুকু একটা কি, এটাকে আমরা মেইন ক্লজ বলতে পারি বা প্রিন্সিপাল ক্লজ বলতে পারি। আর এইটারে আমরা কি ক্লজ বলতে পারি, দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, এটার আমরা কি বলতে পারি, সাবঅর্ডিনেট ক্লজ। কারো অধীনে তো আছে, এটা কি নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না, এজন্য সাবঅর্ডিনেট ক্লজ। এটা কিন্তু নিজে নিজেই আই নো নিজে নিজেই অর্থ প্রকাশ করতে পারে। তো এখানে আই নোটারে আমরা ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে বলতে পারি। তাহলে ইট ইজ নোন টু মি দিলাম, আমার কাছে জানা, দ্যাটটা দিলাম, বাকিটুকু হি ডিড দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক has been done by him, এতটুকুরও ভয়েস চেঞ্জ, এতটুকুরও ভয়েস চেঞ্জ। বুঝছো, দুই পাশেরই আমাদের ভয়েসটা আমরা চেঞ্জ করে ফেললাম। তাহলে কি, হি টোল্ড মি দ্যাট হি উড বাই দ্য টিকেট, সরি বাই দ্য বুক। তাহলে কি, হি টোল্ড মি, আই ওয়াজ টোল্ড বাই হিম দ্যাট দ্য বুক উড বি বট বাই হিম। দেখছো, মুখে মুখেই কিন্তু করা যায়, দক্ষ হইলে মুখোমুখি করা যায়। এখন আসো আমরা কম্পাউন্ড সেন্টেন্সটা দেখি। কম্পাউন্ড সেন্টেন্সটা দেখি। কম্পাউন্ড সেন্টেন্স মানে কি, দুইটা প্রিন্সিপাল ক্লজ যখন তোমার কোঅর্ডিনেটিং কনজাংশন মানে ফ্যান ভয়েস দিয়ে যুক্ত হবে, তখন সেটা হচ্ছে আমাদের মানে কম্পাউন্ড সেন্টেন্স। তখন এখন আমাদের দুই পাশেরই চেঞ্জ হয়, ঠিক আছে? দুই পাশেরই চেঞ্জ হয়। ধরো দে ড্রাফট অ্যাপ্লিকেশনস অ্যান্ড টাইপ দেম, এখানে কিন্তু দেটা আছে, দেটা উজ্জ্ব আছে, কারণ একই সাবজেক্ট যদি থাকে তাহলে কম্পাউন্ড সেন্টেন্সের এক পাশে প্রথমটা ইউজ করলে দ্বিতীয়টায় উজ্জ্ব রাখাটাই বেটার। তাহলে কি, অ্যাপ্লিকেশনস আর ড্রাফটেড অ্যান্ড টাইপড বাই দেম, এখানেও বাই দেম দিতে পারতাম, এখানেও দিতে পারতাম, যেহেতু একই সাবজেক্ট হয় লাস্টে দিছি, একই সাবজেক্ট হওয়ায় লাস্টে দিছি, ঠিক আছে? তাহলে দে রাইট বুকস, প্রিন্ট দেম অ্যান্ড সেল দেম, এখানে তিনটা আছে, তিনটারই আমরা চেঞ্জ করব। দ্য বুকস আর রিটেন, প্রিন্টেড অ্যান্ড সোল্ড বাই দেম, আমার তো দেই আছে, দেটারে আমি বাই দেম করে ফেলছি, দেটারে হচ্ছে আমরা বাই দেম করে ফেলছি। বুঝছি? আচ্ছা, আমরা ধরো রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত, এটা আমাদের ডান, ঠিক আছে? এটা আমাদের ডান। আমাদের আর কি কি বাদ আছে, আমাদের আর দুইটা কেস বাদ আছে, ঠিক আছে? আমাদের আর দুইটা কেস বাদ আছে, ঠিক আছে? একটু দাঁড়াও, আমার একটা টেক্সট আসছে। ঠিক আছে, এখন আমাদের যখন অনির্দিষ্ট ব্যক্তি বোঝায়, এইটা দিয়ে পরীক্ষায় মাঝে মাঝে আসে, ঠিক আছে? যখন আমাদের কোনো অনির্দিষ্ট ব্যক্তি বোঝায় তখন আমাদের কি হয়, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টে ধরো অনির্দিষ্ট,
মানে ইনডিফিনিট প্রোনাউনের যখন ইউজ হয়। ধরো পিপল, কোন পিপল? অনির্দিষ্ট। ওয়ান, সামওয়ান, সামবডি, এরকম যখন আমাদের অনির্দিষ্ট হয় তখন আমাদের বাই না লেখাটাই ভালো, অর্থাৎ এগুলার প্যাসিভ ভয়েসে বসবে না, আমাদের উজ্জ রাখাটাই ভালো। যেরকম পিপল অলওয়েজ কি রিমেম্বার দ্য প্যাট্রিয়ট, তাহলে প্যাট্রিয়ট আর অলওয়েজ রিমেম্বার্ড, ঠিক আছে। বাই পিপলটা আমার না দিলেও হবে, এইটা আমি উজ্জ রাখছি, এটা আমার উজ্জ রাখছি, এটা কি আমি উজ্জ রাখছি, ঠিক আছে। আজকে কিন্তু লাস্ট ক্লাস শেষে সবাই থাইকো, গল্প করব, ঠিক আছে। সামওয়ান হ্যাজ পিকড মাই পকেট, কেউ আমার পকেট চুরি করছে, তাহলে কি মাই পকেট হ্যাজ বিন পিকড বাই সামওয়ানটা আমার এখানে উজ্জ আছে, ঠিক আছে। এটা কিন্তু পরীক্ষায় আসে এবং এটা আমাদের জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, সেম জিনিস, তাহলে আমার এটা বলো তো কি ডেন্টালে আসছে প্রমিসেস শুড বি কেপ্ট, এটারে আমার কি করতে হবে, আমার সহজ ঘটনা, ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিস, এটা কি আমার ইনডিফিনিট প্রোনাউন দিয়ে করতে হবে। এই হচ্ছে, এটা আমি করাইছি, এই হচ্ছে আমাদের ভয়েসের টোটাল ক্লাস। সবাই বুঝছো? সবাই বুঝতে পারছো?